পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো নেতাদের হাতেও নাই, নেত্রীদের হাতেও নাই, কোনো উস্তাদদের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে গেছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট, তারাই নাজাত করে জান্নাতে নিতে পারবে। হুজুরে বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কারো ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা। তাই বলতে পারেন হুজুর পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যেমন আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তাই পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। পীর কি নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? কোনো উস্তাদ বা উস্তাদদের উস্তাদ পারবে? কোনো দলের নেতা নেত্রীরা পারবে? না পারার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার সাহাবারা, আমি তো রাসূল চিরজীবন তোমাদের মাঝে থাকবো না, তোমরা চলবা কেমনে? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবা কিভাবে? তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? একটা কোরআনুল কারীম, আর একটা হলো আল্লাহ হাবিবের সুন্নাহ। কথা ঠিক না বেশি? তোমরা যদি এই দুইটাকে মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কথা ঠিক না বেঠিক? এখন কথা হলো যে বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 92 জনের মতো। 100-এর ভিতরে কতজন? এই 92 জন মুসলমানের দেশ। মুসলমান সন্তানদের দলের মতের কোনো অভাব নাই। আমরা যদি জিজ্ঞেস করি আমাদের আল্লাহ কয়জন, সবাই বলবে একজন। কোরআনুল কারীম আমাদের ভিন্ন না সবাই এক? হাদিস সবাই এক না ভিন্ন? এক। এই আল্লাহর রাসূল আমাদের নবী এক না ভিন্ন? এক। সবই এক। এত দল হইল কিভাবে? করলো কারা? এইটা কিন্তু বোঝা লাগবে। ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বইসা নাই। এরা মুসলমানদের ডিভাইডেড তৈরি করার জন্যে, মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্যে বিভিন্ন প্রক্রিয়ায় মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য কার্যক্রম পরিচালনা করতেছে। কথা ঠিক কিনা? শুনছিলাম বাংলাদেশের এক লোক লন্ডন গেছিল বেড়াইতে, বন্ধুর কাছে। লন্ডনের বন্ধু বলতেছে, বন্ধু চলো আমরা একটু ঘুরে আসি। তা দুই বন্ধু ঘুরতে গেছে লোকালয়ের বাহিরে, জঙ্গলের মধ্যে। সেখানে যাইয়ে দেখে বিরাট এক মাদ্রাসা, আলেম ওলামা তোলাবার অভাব নাই। সবসময় কোরআন এবং হাদিস পড়তেছে, পড়াইতেছে। সব দেখলে মনে হয় যেন আল্লাহর খাস ওলি। তারা ওখানে যখন না জানি আসরের রক্তের নামাজ পড়ার পরে যখন চলে আসতেছে, লন্ডনের বন্ধু বলতেছে, বন্ধু আমরা যে নামাজ পড়ি আবার দ্বিতীয়বার নামাজ পড়া লাগবে। কেন? বলে যাদের বিচারে পড়ছি সব খ্রিস্টান। বলে বলেন কি? সব তো দেখায় মনে একেবারে খাঁটি না, এবারে শুন আল্লাহর ওলি। বলে এই মিশন খ্রিস্টানরা চালু করছে, মেধাবী ছেলেদেরকে বাইসে কোরআন এবং হাদিস শিখাইয়া সূক্ষ্ম জায়গাগুলো যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, এই মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য এই মিশন তারা চালু করছে। এবং এর উপরে পাণ্ডিত্য অর্জন করে তাম দুনিয়ার ভিতরে এই মিশন চালু করছে। বাংলাদেশেও সেই এজেন্টের অভাব নাই। বাংলাদেশে ক্যান্টনমেন্ট মসজিদ কুমিল্লা এক ইমাম সাহেব ধরা পড়ছিল প্রায় 30 বছর পরেই। ইমাম সাহেব বিরাট জবরদস্ত আলেম না, 30 বছর ইমামতি করে, বুঝলে? ধরা পড়ছে প্রায় 30 বছর পরে। রয়ের এজেন্ট ভারতের হিন্দু,
এই বাংলাদেশ। তাইলে হুজুর দেখলেই কিন্তু পিছনে দৌড় দিবে। আবার এক শ্রেণীর বর্তমানে হকের মাপকাঠি মনে করে যে হুজুরের কাছে যান, ব্যাপার কি বলেন তো, আপনাদের কলম জারি হয়েছে। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, বলে আপনারা পীরের কাছে যাইয়ে পাইছেন কি? আমরা পীরের কাছে যাওয়ার পরে আমাদের কলমের ভিতরে ধৈর্য আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিচ্ছে, এখন কলম ঠক্কর ঠক্কর করে লক হয়ে আছে, অর্থাৎ কলম জারি হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি আমার বাজানদেরকে, কলম যদি ঠক্কর ঠক্কর করে না লড়ে জারি না হয়, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর, কয় মিনিট, কয় সেকেন্ড, কথা কয় না। কিন্তু একবার যদি কেউ ইচ্ছে করিয়া এক অক্তের নামাজ পড়বে বলতে বলতে অন্য অক্ত আসছে, যেমন জোহর রক্তের নামাজ পড়বে বলতে বলতে আসরে অক্ত আসছে, কেউ যদি ইচ্ছা করিয়া আলসেমি করিয়া এক অক্তের নামাজ নিয়ে অন্য অক্তে নিয়ে কাজা কইরা পড়ে, নামাজ কিন্তু পড়ছে কি কইরা, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। যেখানে নাউজুবিল্লাহ মিন যালিক। এই আল্লাহর বান্দারা, পর্দালে মাহবুবরা যারা শুনতেছে, কলে হুজুরে বড় কামেল বিশ্বকুতু, কলে তাকি আমার আগে বাচ্চা কাচ্চা ছিল না, হুজুরের কাছে যাওয়ার পরেই হুজুর দোয়া করিয়ে দিয়েছে, এখন আমার বাচ্চা হয়েছে। কে এইটা হকের মাপকাঠি না? আসতে পারে বিরাট আল্লাহর ওলি না? আচ্ছা, বলে আমি আগে গরিব ছিলাম, হুজুরের কাছে যাওয়ার পরে এখন আমি ধনী হয়ে গেছি, আল্লাহর ওলি না? আরে বিরাট মাপকাঠি না হকের? বলে আমি আগে বিভিন্ন কেস কামারির ভিতরে জর্জরিত, বাবার কাছে যাওয়ার পরে, আমার পীরের কাছে যাওয়ার পরে এখন আমার কেস কামারি সব থেকে আমি মুক্তি পেয়েছি। কি এটা হকের নমুনা না? শোনেন, বলে আমি আগে রোগ ব্যাধি ভিতরে জর্জরিত ভুগতেছিলাম, বাবার কাছে যাওয়ার পরে চোখ দিয়ে নজর করছে, সঙ্গে সঙ্গে সব রোগ ভালো। বিরাট আল্লাহর ওলি না? তাহলে ফেরাউনের কইবেন কি? হ্যাঁ, ইতিহাসের ভিতরে দেখা যায় ফেরাউনের বাড়ির দরজায় এবার একটা গাছ ছিল, ওই গাছের পাতা কেউ যদি যে কোনো রোগের নিয়ত করে খাওয়ার সঙ্গে সঙ্গে ভালো। বিরাট আল্লাহর কুতুব না? অকয় কি বিরাট আল্লাহর না? এই ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইত, নীল দরিয়ার পাশে যাইয়ে বলতো, নীল নদ জোয়ার হ, জ্বর হয়ে যেত, ভাটি হ, ভাটা হয়ে যেত। বিরাট আল্লাহর ওলি না? নদীর পানি কথা শোনে। হ্যাঁ, এই জন্য কোনো এক কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গার হাওয়া পে ওর তাহারা তো দিন তরকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায়, পানির উপর দিয়ে হাইটে চলে যায়, পানিতে ফুক দিয়ে টকবক করে উঠতে পড়তে থাকে, রোগের নিয়াত করে চাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো। এই ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাথে। কথা বোঝেন নাই? চাঁদপুর গেছিলাম, ওখানে ল্যাংটা বাবার মাজার, বুঝছেন, হাজার হাজার মানুষ দৌড়ায় নেয়া, হাজার হাজার মানুষ পাগলের মতো দৌড়ায়। কিরে ল্যাংটা বাবার মাজার কি পাইছো ওখানে? বলে বললে না, বাবার ভিতরে মাল আছে, বাবার ভিতরে মাল ভরা। ওরে সর্বনাশ, কি মাল আছে? যা মাল আছে তো সব বাইরেই হয়েছে, পোশাকা দিলে ল্যাংটা, ওর মধ্যে মালটা কোন জায়গায়? সব তো বাইরেই হয়েছে। এখন মাল থাকলে আছে পেটের মধ্যে গু মুসারা আছে, আছে কিছু? এই ওসি সাহেব ওই থানার আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছিল, জিজ্ঞেস করে, ওসি সাহেব ওখানে কি হয়? বলে হুজুর বইলেন না, মনকে মন গাঁজা, গাঁজা বলছেন, ওই গাঁজা খাইলে যে ব্রেন বিকৃতি ঘটে যায়। গাঁজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। কি শুনছেন? নৌকা উপরতে চলে না পানিতে চলে? আর গাঁজাওয়ালা নৌকা চলে বলে পাহাড় নেই। এর অর্থ বোঝেন নাই? অর্থাৎ গাঁজা খাওয়ার পর মাথা স্বাভাবিক নাই, মাথা বিকৃতি ঘটে গেছে। এই মনকে মন গাঁজা,
হুজুর আর কি হয়? বলে হুজুর আর যা হয় ও আলোচনা করা যায় না, বুঝলেন তো? এই চলে সব বিরাট কুতুব, ঠিক না? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, কবরে কোনো দলাদলি আছে? কবরে যদি কেউ পরিচয় দেন আমি সর্বনাই মুরিদ, আর লাগবে না, যথেষ্ট। হ্যাঁ, কোনো কাজ হইবে না। যদি বলেন আমি ফুরফুরের মুরিদ, জৈনপুর, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, এই আমি বিএনপির লোক, তাই তাহলে বিএনপির লোক পরিচয় চলবে না, তাহলে আমি আওয়ামী লীগের লোক। এইটা করলে কবর একটা ধারা কাছা হইতে পারে। কবরে যাই আওয়ামী লীগের পরিচয় দিলে ঘুষে ঘুষে কিছু হইবে না? হ্যাঁ, ফেরেশতা লাগে কোনো মারামারি কেউ ঘুষে ঘুষে যাওয়া পারবে না। এই আমি চৌধুরী বংশের তালুকদার, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, এ কোনো পরিচয় কবরে চলবে না। কবরে প্রশ্ন কিন্তু তিনটা। কয়টা? এই এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় ওমা দীনুকা, তিন নম্বর অমান নাবিয়ুকা। আল্লাহর হাবিবকে দেখাইবেন মান হাযার রাসূল, বলো ব্যক্তিকে। এই তিন প্রশ্নের মধ্যে কেউ কি পাইছে যে তুমি সর্বনাইন না সারসি না, না বুরবুরা, না জয়নপুর, না অমুক না টমুক না সমুক, পাইছেন? হ্যাঁ, পীরের জন্য প্রশ্ন ভিন্ন না এক, মুরিদের জন্য, ধনীর জন্য, প্রেসিডেন্ট, রাস্তার ফকির। এই আল্লাহর বান্দারা, যখন বড় মেয়ারা এই প্রেসিডেন্ট দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করছে, ল্যাংটা অবস্থায় না কাপড় চোপড় লইয়েছে, আর ভাগ্যের বিনিময় এখন প্রেসিডেন্ট অমুক টুমুক সমুক। আবার কবরে যখন রওনা করবে, রাস্তার ফকির কেউ কাপড় কয়টা, আর প্রেসিডেন্ট ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়ায়, প্রেসিডেন্টের যখন তাকবীর কয়টা, 60টা না? রাস্তার ফকির 60টা। কবর খুঁজবে প্রেসিডেন্টের হারে হাতাত না 3.5 হাত, রাস্তার ফকির। আচ্ছা, কবরে প্রশ্ন, প্রেসিডেন্টও 3টা, রাস্তার ফকিরও 3টা। তা আজকে দুনিয়াতে আসা অবস্থায় এক, মাঝখানে ভাগ্যের বিনিময়ে ব্যতিক্রম। কবরে যাওয়া এক, কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজলে বাদশাহ হয়ে উঠবে, আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির। যেটা বলে কথা ঠিক কি? অনেক মুরিদ পার পাইয়া জান্নাতে চলে যাবে, অনেক পীর ধরা খাইয়ে যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেবে। অনেক বড় মেয়েরা ধরা খাবে, অনেক ছোট মেয়েরা নাজাত পেয়ে জান্নাতে যাইবে। যেটা বলেন কথা ঠিক কিনা? যারা মনে করেন পীরের কাছে গেছি, বাবার কাছে গেছি, নাজাত পেয়ে জান্নাতের ব্যবস্থাই করবে, আবার এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, বাংলাদেশেও আছে। আমরা কিন্তু সব জানি, বাজার সারা বাংলাদেশ ঘুরি তো, ঘটনা দিতে অনেকেই জানি, জানি না? সেই একদল বাইরে এসে কলে তোকে মুরিদ করছে, যদি বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর আর তুই কেমন মুরিদ। নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, যদি ক্ষমতা থাকতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকেও আসবে কোনো দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে এসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরে তার নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে তার মেয়ের, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন ওস্তাদের ওস্তাদ আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে?